বলেন তো ইমানের দাম বেশি নাকি জীবনের দাম বেশি? সবাই বলেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল পায়ের সাথে দড়ি বেঁধে, উটের পায়ের সাথে একটা দড়ি বেঁধেছে, আর এক পাশে আর একটা উট রাখা হলো। ওই উটের পায়ে দড়ি বেঁধে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পায়ে দড়ির অপর প্রান্ত বেঁধেছে। আবু জেহেল বলল যে তুমি যদি কালিমা বিক্রি করো, ইমান বিক্রি করো, তাহলে তোমার জীবন বেঁচে যাবে। এখন দেখো তুমি জীবন বেচবা না ইমান বেচবা? সঙ্গে সঙ্গে তিনি বললেন, জীবন শতবার বিসর্জন দিতে রাজি আছি, কিন্তু ইমান আমি ছাড়তে রাজি নয়। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, তাহলে তুমি তো চিরে যাবা, দুই ভাগ হয়ে যাবা। সন্ত্রাসী বাহিনীদেরকে উট দুই দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হলো, মাঝখান দিয়ে চিরে বাঁশ যেমন দুই ভাগ হয়ে চিরে যায়। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রাথমিক যুগের সাহাবী, প্রাথমিক পর্যায়ের সাহাবী ছিলেন। তিনি দুই ভাগ হয়ে, দুই খণ্ড হয়ে, উটের দড়ির সাথে দুই খণ্ড ছিঁড়ে ছুটে দুই পাশে চলে গেছে, দুই ভাগ হয়ে গেছে, কিন্তু তিনি ইমান বিক্রি করেন নাই। তাহলে বোঝা গেল ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? এই ইমান কি করলে ভেঙে যায়, কি করলে কাফের হয়ে যায়? বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ এই কাফের হচ্ছে কিভাবে? 10টা কারণ সংক্ষেপে বলবো, আস্তে করে বলেন কি কি কারণে মানুষ কাফের হয়, এটা আমাদের জানার দরকার আছে না নেই? কেউ যদি এখানে যারা আছেন মনে করেন 9টা কারণের, 10টা কারণের 9টা কারণ আপনার ভিতরে নেই, কিন্তু একটা কারণ আপনার ভিতরে আছে, আপনি শোনার পরে তওবা করার আগে যদি আপনার জানটা বের হয়ে যায়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, পর্দা করা, মাহফিল শোনা, টাকা দেওয়া, মসজিদ করা, সব ইবাদত সহকারে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধুমাত্র একটা গুণ নিয়ে যদি আপনি, একটা কুফরির গুণ নিয়ে যদি আজকে আপনি মারা যান, রাতের বেলা যদি আপনার মরণটা হয়ে যায়, রাত 1টার সময় যদি জানাজার নামাজ হয়ে যায়, 2টার ভিতরে আপনার দেহটা কবরের ভিতরে চলে যাবে। বিশ্ব নবী বলেন, হাত্তা ইয়াসমা কুরআনি আলাইহি, আত্মীয় স্বজন যখন কবরে দিয়ে ওরা যখন চলে যাবে, ওই লোকটা চলে যাওয়ার সময় তার পায়ের সাথে, জুতার সাথে যেই মাটির সংঘর্ষ হবে, ওই খসখসানি আওয়াজ তুমি কবরে বসে কাফনের ভিতর থেকে নিজ কানে শুনতে পাবে। এখানে যারা আমরা বসে আছি, আজকে রাতে যদি কারো মরণ হয়, তাহলে আজকে রাতেই কিন্তু এই খসখসানি আওয়াজ আপনার কানে আসবে। বিশ্ব নবী বলেন, ওরা যখন চলে যাবে, 2জন ফেরেশতা কবরের ভিতরে ঢুকায় দেয়া হবে। 2জন ফেরেশতার চেহারার বর্ণনা নবীজি দিয়েছেন, আসওয়াদানি আজরাকান, কুসকুসে কালো রঙের, ভয়ঙ্কর কালো রঙের চেহারা যুক্ত, চোখ 2টা নীল বর্ণের 2টা ফেরেশতা কবরের ভিতরে ঢুকে পড়বে। এটা আপনার আজকেই ঢুকতে পারে। আপনার মরণ যেদিন হবে সেই দিনই কবরে ঢুকবে, কালকে হতে পারে, 2 দিন পরে হতে পারে। 2জন ফেরেশতা মরা মানুষটাকে উঠায় বসায় জিজ্ঞাসা করবে, 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? 3টা। 1 নাম্বার, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। প্রশ্নের জবাব যদি কাফের হয়ে মরে যাও, প্রশ্নের জবাব দেওয়া যাবে না। বিশ্বনবী বলেন, যখনই প্রশ্নের জবাব দিতে পারবে না, আসমান থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন কাযাবা আবদি। আল্লাহ বলবেন, আমার বান্দা প্রশ্নের জবাব দিতে পারে নাই,
তোমরা কেন দাঁড়িয়ে আছো? ফাফরিশুহু মিনান নার, সরাসরি জাহান্নাম থেকে আগুনের তৈরি করা বিছানাপত্র এনে তার কবরের ভিতরে বিছায়া দাও। গত রাতে আপনি ঘুমিয়েছেন এমন দামি বিছানার উপরে, যেটা তৈরি করতে আপনার জন্য অনেক টাকা পয়সা খরচ করা লেগেছে। অথচ আপনি আজকে রাতে যদি কাফের হয়ে মরে যান, আজকে রাত থেকে আপনার বিছানা হবে জাহান্নামের আগুনে তৈরি করা বিছানা। বিশ্বনবী বলেন শুধু তাই নয়, ওয়ালবিসুহু মিনান নার, সরাসরি জাহান্নাম থেকে আগুনের তৈরি করা পোশাক এনে কাফনের কাপড় খুলে জোর করে ফেরেশতারা তার গায়ে পরায় দেবে। বিশ্বনবী বলেন শুধু তাই নয়, আফতাহু লাহু বাবান ইলান নার, সরাসরি ওর কবর থেকে জাহান্নাম যেই দিকে দেখা যায় ওই দিককার দরজা খুলে দেয়া হবে। সরাসরি জাহান্নাম থেকে আগুন তার কবরের ভিতরে দাও দাও করে আগুনের তাপ আর আগুনের উত্তপ্ত লেলিহান অগ্নি শিখা গুলো কিয়ামত পর্যন্ত তার কবরে আগুন সাপ্লাই দেবে। বিশ্বনবী বলেন শুধু তাই নয়, একজন অন্ধ চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না, এমন একজন ফেরেশতা কবরের ভিতরে ঢোকায় দেয়া হবে। ইউকাইয়িদু লাহু আমা ওয়া আসাম, যেই ফেরেশতা চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না, কবরের ভিতরে তারে ঢোকায় দেয়া হবে। ওই ফেরেশতার হাতে থাকবে একটা লোহার হাতুড়ি, ওই যে বাড়ি দিয়ে যে পেরেক পোতে তার কি কয়, এই সাউন্ড কি বোঝা যাচ্ছে? আমার মনে হচ্ছে যেন সাউন্ড হচ্ছে, যেটা দিয়ে পেরেক পোতে কাঠমিস্ত্রিরা, তারে কি কয়? বিশ্বনবী ওই শব্দটা ব্যবহার করলেন, মিরজাব্বাতুম মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি নিয়ে ওই অন্ধ ফেরেশতা কবরে ঢুকবে। ওই হাতুড়ির বৈশিষ্ট্য নবীজি বলেছেন, ওই হাতুড়ি দিয়ে যদি লাউ দরবা বিহা জিবালান, কোন পাহাড়ের উপরে যদি ওই হাতুড়ি দিয়ে বাড়ি মারা যায়, লাসারাত রাবা, ওই হাতুড়ি এত শক্ত এত মজবুত, পাহাড়ের উপরে একটা আস্তে করে যদি বাড়ি দেওয়া যায় ওই হাতুড়ি দিয়ে, নবীজি বললেন পাথরের তৈরি করা পাহাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটির সাথে মিশে যাবে। ওই হাতুড়ি দিয়ে আশরাফুল মাখলুকাত মানুষকে কবরের ভিতরে পিটাবে। আজকে রাতের বেলা কিন্তু ওই পিটানি খাওয়া লাগতে পারে যদি বেঈমান হয়ে কাফের হয়ে মরে যান। বিশ্বনবী বলেন পিটানি খাওয়ার সাথে সাথে লোকটা এত জোরে চিৎকার করবে, ফায়াসিহু সাইহাতান, কবরের বাসিন্দা এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রাস সাকালান, তার চিৎকারের আওয়াজগুলো পৃথিবীতে যত প্রাণী আছে সবাই শুনতে পাবে, ইল্লা শুধুমাত্র সাকালান, মানুষ এবং জিন তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে না। আর একজন শুনতে পাবে না, সে হলো ওই ফেরেশতা। তার কানে ওই কান্নার আওয়াজ যদি চলে যায়, দিলে মায়া লাগতে পারে, ও পিটানি বন্ধ করে দিতে পারে। এই জন্য তার কানটা আল্লাহ আগে থেকে নষ্ট করে দিয়েছেন। চোখে দেখতে পারবে না, কারণ চোখে যদি দেখে ও শুধু পিঠে মারবে। এজন্য আল্লাহ চোখ নষ্ট করে দিয়েছেন। যখন পিটানি দেবে মাথা ফাটলো নাকি মুখ ফাটলো নাকি বুকের খাসা ভাঙলো নাকি হাঁটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেল সেদিকে দেখবে না। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শুধু ও পিটাতেই থাকবে, কোনদিন তার পিটানি আর বন্ধ হবে না। বলেন তো ওই কবরের আযাব থেকে বাঁচার দরকার আমাদের আছে না নেই? এই জন্য ঈমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নেই? বিশ্বনবী বলেন শুধু তাই নয়, এক একটা কবরে 99টা সাপ সেটিং করে দেয়া হবে।
একটা সাপ যদি পৃথিবীতে একটা বারের জন্য যদি নিঃশ্বাস ছাড়ত, মা আমবাতাত শাইআ, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর একটা গাছ জন্মগ্রহণ করতো না। ওই একটা সাপ একবার যদি পৃথিবীতে নিঃশ্বাস ছাড়তো, ওই সাপ মানুষের দংশন করবে, কবরে কামড়াবে, আজকে রাতেই কামড়াতে পারে। যদি আজকে রাতে মরণ হয়ে যায়, কাফের হয়ে যদি আপনি মরেন, শরীরের গোস্ত বিষাক্ত সাপের বিষের কারণে গোস্ত চামড়া পচে পচে গলে গলে খুলে খুলে পড়বে। তাহলে আজকে ঈমান ভঙ্গের কারণ কয়টা বলতে চেয়েছি? হ্যাঁ, মনে রাখবেন, পয়েন্ট মনে রাখবেন। এত রাতে উঠিয়েছেন, আমি যে গবেষণা ধর্মী আলোচনা করি আপনারা কয়টা শুনতে পারবেন এটা আপনাদের আগ্রহের উপরে নির্ভর করছে। এক নাম্বার, কোরআনের বক্তব্য, কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর, কোরআনের মজলিস। আল্লাহর কথা শোনার পরে, কোরআনের কথা শোনার পরে যদি কারোর মন খারাপ হয়, চেহারা কালো হয়, কলিজা জ্বলে যায়, কোরআন বলছে হলো কাফের। এরকম লোক আমাদের দেশে আছে না নেই? আমরা যেই দেখি যে কোরআনের একটা আয়াত তার দলের বিপক্ষে চলে যাচ্ছে, অথবা তার স্বার্থের বিপক্ষে চলে যাচ্ছে, অথবা যে আদর্শ সে লালন করে সে আদর্শের বিপক্ষে কোরআনের বক্তব্য যদি চলে যায়, তখন আমাদের দেশের অধিকাংশ মানুষের চেহারা কালো হয়ে যায়। এমন আছে না নেই? কোরআন স্পষ্ট ভাষায় বলেছে ওর নাম মুসলমান হতে পারে, কিন্তু হলো টাটকা কাফের। কে বলছেন? আমি দলিলগুলোর সাথে এনেছি, বেশি ব্যাখ্যা করার সময় না, শুধু পয়েন্ট এবং আয়াত, পয়েন্ট এবং আয়াত, যাতে আপনার পয়েন্ট গুলো মনে রাখতে পারে। সূরা হজ 72 নম্বর আয়াত, 17 পারার 19 পৃষ্ঠা আছে। আল্লাহ পাক বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ